হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটি দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম ধনেপাতার ভর্তা। এই ডিম ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম, এর পাশাপাশি নিয়ে নিয়েছি 1 কাপ ধনেপাতা কুচি আর 2টো পেঁয়াজ আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি নিয়েছি আমি 2টো, এভাবে ডুমো করে কেটে নিয়েছি। এর পাশাপাশি নিয়ে নিয়েছি আদা আর রসুন কুচি। আমি এখানে আদা কুচি নিয়েছি 1 চা চামচের মতো, রসুনটা একটু বেশি লাগবে, 1 চামচ মতো আমি রসুন কুচি নিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম। প্রথমেই এই ডিম 3টে আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিলাম। এবারে একটা পাত্রে আমি সেদ্ধ করা ডিম একটু গ্রেট করে নেব। যেহেতু ডিম ভর্তা বানাচ্ছি তাই আমি এখানে সেদ্ধ ডিমটা গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি 3টে সেদ্ধ করা ডিম সবটাই কিন্তু গ্রেট করে নিয়ে নেব। এভাবে একটা ডিম আমার গ্রেট করা হয়ে গিয়েছে, এরপর বাকি ডিমগুলোও আমি গ্রেট করে নেব। এখানে 3টে ডিম ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে একটা মিক্সার জারের মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 4টে রসুনের কোয়া। এর মধ্যে আমি 2 চামচ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা ডিম ধনেপাতার ভর্তা তাই আমি এখানে ধনেপাতাটা বেটেই ব্যবহার করব। ধনেপাতাটা এখানে বাটা হয়ে গিয়েছে। এবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, আর সর্ষের তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো। টমেটোটা দিয়ে আমি সামান্য লবণ দিয়ে এটা 2 থেকে 3 মিনিট একটু আঁচটাকে জোরে রেখেই ভেজে নেব। আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। টমেটোটা এখানে হালকা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোটা নামিয়ে নিলাম। এবারে আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। আমি প্রায় হাফ চা চামচ কালো জিরে কড়াইতে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, তোমরা যেরকম ঝাল পছন্দ করো এখানে সেভাবেই ব্যবহার করবে। চিলি ফ্লেক্স আর কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসটা একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আদা আর রসুনটা দিয়ে আরও 1 মিনিট আমি গ্যাসটা কমিয়ে রেখেই ভালো করে রসুন আর আদাটা ভেজে নিচ্ছি। আর যখন আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। এবারে প্রায় 3 থেকে 4 মিনিট গ্যাসটা জোরে রেখে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা ভালো করে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিলাম এখানে হাফ চা চামচের মতো। মশলাগুলো দিয়ে আমি 1 মিনিট মশলাটা ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পর গ্যাসটা জোরে দিয়ে দেব। আর ডিমটা আমি এখানে ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা খুন্তি দিয়ে এভাবে একটু ঝুরি করে দিচ্ছি, আর এই সময় কিন্তু গ্যাসটা জোরেই রেখেছি। এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর যে ধনেপাতাটা রেখে দিয়েছিলাম সেই ধনেপাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আরও 1 মিনিট ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া ডিম দিয়ে দেব। এবারে এর মধ্যে ভেজে রাখা টমেটোও দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে আমি এটাকে মিক্সড করছি, আর একটা ম্যাশারের সাহায্যে আমি এবারে একটু ম্যাশ করে দেব। এভাবে হালকা করে আমি টমেটো আর ডিমটা হালকা করে ম্যাশ করে দিচ্ছি। ডিমটা ম্যাশ করে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখেই আমি ভালো করে মিক্সড করে নেব। এর মাঝে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ধনেপাতা বাটা। আমি এখানে সমস্ত ধনেপাতা বাটা দিয়ে দিয়েছি, আর দিলাম 1 চা চামচ মতো লেবুর রস। এরপর আমি এটাকে মিক্সড করে দিচ্ছি। সবশেষে ধনেপাতাটা ব্যবহার করলে কিন্তু ধনেপাতার মধ্যে যে রসুন দেওয়া হয়েছে তার ফলে ধনেপাতা আর রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। ধনেপাতা বাটা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট মিক্সড করে নিয়ে নামাবার ঠিক আগে আমি এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর তাহলেই কিন্তু এখানে ডিম ধনেপাতার ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা খুব সুন্দর লাগে খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।